হ্যালো, আসসালামু আলাইকুম। মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনাদের যে বাছুরগুলো আছে বাছুরগুলোকে কিভাবে কৃমিমুক্ত করবেন। তো তার আগে একটা কথা বলি, আমি সাধারণত আমার এজ লেভেলে যারা আছে আমি তাদের সবসময় একটা কথাই বলি, দেখেন ভাই যে আপনার কিন্তু আপনি যখন কোনো খামার বা ব্যবসা শুরু করতে যাবেন তখন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি অন্য অন্য কি করতেছে সেটা আপনি বেশি মাথায় নেবেন না। কারণ অন্য আরেকজন দেখা যাচ্ছে যে হয়তো ওর এবিলিটি আছে, ওইভাবে উঠছে, কিন্তু আপনিও যে ওটা পাবেন এমন কোনো কথা নেই। তাই আপনি কোনটা পাবেন না পাবেন এটা আগে আপনাকে বুঝতে হবে, তারপর ওই ব্যবসাটা বা ওই ব্যবসার উপর আপনার উদ্যোগটা নিতে হবে। তো যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে সাধারণত দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম খামারেই একটা যে আমরা সঠিক নিয়মে বাছুর কৃমিমুক্ত করি না, কারণ একটা বাছুর দেখা যাচ্ছে আপনার খামারের হচ্ছে ফিউচার। আর আপনার খামারের ফিউচার যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ফিউচারও ভালো হবে। দেখা যাচ্ছে যে একটা বাছুর যখন জন্মায় ওর মায়ের পেট থেকে সাধারণত ও কৃমি আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। তাই সাধারণত দেখা যাচ্ছে যে আপনাদের বাছুর সাধারণত দেখা যাচ্ছে যে হওয়ার পর সাধারণত আপনারা 7 থেকে 10 দিনের ভেতরে প্রথম ওরে কৃমির ডোজ দিবেন, অর্থাৎ প্রথম যে কৃমির ডোজটা দিবেন ওরা সাধারণত আপনারা হেলমেক্স একটা ট্যাবলেট পাওয়া যায়। এটা হচ্ছে সাধারণত আপনারা 4 ভাগ করে 3 ভাগ খাওয়াই দিবেন, 1 ভাগ ফালাই দিবেন। তারপর হচ্ছে আপনার এই 10 দিনের মাথায় এটা দেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে আপনারা 15 দিন পর, অর্থাৎ 15 আর 10 25, অর্থাৎ 1 মাসের ভিতরে আগেই আবার একটা ওরে আপনি কৃমি হেলমেক্স খাওয়াই দিবেন। যখন আপনি 1 মাসের ভিতরে একটা দিবেন তারপর হচ্ছে 3 মাস পর, এখন দেখা যাচ্ছে 3 মাস পর পর আবার অনেকেই আছে কি করে দেখা যাচ্ছে যে আবারও হেলমেক্সটা ইউজ করে, কিন্তু ওই হেলমেক্স আর ইউজ করা যাবে না। দেখা যাচ্ছে বাছুরের সাইজ যখন এরকম একটু বেশি বড় হয় বা ওর বডি ওয়েট যখন একটু বাড়ে তখন আর হেলমেক্স কাজ করে না। তখন আপনারা যে ফেবেন্ডাজল গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার অ্যাবেন্ডাজল, তখন অ্যাবেন্ডাজল ইউজ করবেন। 3 মাস পর আপনার বাছুরের বডি ওয়েট অনুযায়ী আপনারা এটা দিতে পারেন। যেমন আপনার দেখা যাচ্ছে যদি 60 65 বা 70 কেজির উপরে যদি হয় বডি ওয়েট, তাহলে আপনারা হচ্ছে 1.5টা দিবেন। আর যদি আপনাদের বাছুরের বডি ওয়েট 80+ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 2টা ব্যবহার করতে পারেন। আরেকটা আমি সাধারণত কথা বলি, দেখা যাচ্ছে যে আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বা আমার মতো যারা আপনার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে যারা আছেন, ভাই দেখেন আপনার দেখা যাচ্ছে আমি অনেকে শুনি যে আমার আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার বিপদে কাজ করবে। আসলে ভাই আপনি যদি লাইফে কোনো কিছু করতে চান সর্বপ্রথম হচ্ছে আপনাকে ভিড় থেকে আলাদা হইতে হবে। আর দেখা যাচ্ছে যে আহ, আপনি আপনার কনফিডেন্স আছে অনেক, জানা আমার এই বন্ধুটা আমার বিপদে বললে সাহায্য করবে বা ওই ওই আত্মীয় স্বজন সাহায্য করবে। আসলে ভাই এটা পুরোপুরি একটা মনে করেন যে মিথ্যা কথা। আপনি একটা বিপদে পড়ে একজনের কাছে টাকা ধার চেয়ে দেখেন বা আপনি মেডিকেলে আছেন, অসুস্থ আছে আপনার কেউ, আপনি সেখানে গিয়ে দেখেন যে আপনার যে কনফিডেন্স, যে বিশ্বাসটা আছে এই বিশ্বাসটা আপনার নিজেরই হবে না। আপনার নিজের বিশ্বাসের উপর আপনার নিজেরই মইটা দিতে ইচ্ছা করবে। শুনতে খারাপ লাগে এই কথাটা, আসলে বাট এটাই সত্যি। তাই সাধারণত খামার করার ক্ষেত্রে আপনারা আহ যারা সাধারণত উদ্যোক্তা হতে চান বা ছোট করে খামার করতে চান, আপনারা বিশেষ করে আপনাদের যে বিশেষ করে আরেকটা কথা বলি যে শীতকালে কিন্তু এই যে ফ্লোরটা প্রচন্ড ঠান্ডা থাকে। তাই আপনারা শীতকালে সাধারণত খড় বা এটাই আর কি প্রতিদিন ইউজ করবেন, রোদের মধ্যে শুকাই পরের দিন আবার এটা ইউজ করতে পারেন। তাহলে যে ফ্লোর থেকে যে ঠান্ডা বাতাসটা আছে এটা আর উঠবে না। আর সাধারণত দেখা যায় যে বাছুরগুলোর শীতের দিনে আপনারা যতটা পারেন প্রোটেক্ট রাখবেন, তাহলে আর পরবর্তীতে আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।